আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে ঐকিক নিয়মের টাইপ 1 বোঝানোর চেষ্টা করব। এই টাইপ 1 আপনি খুব সুন্দর করে বোঝার পর আপনার কাছ থাকবে আমি কিছু টাস্ক দিয়ে দিমু। এই টাস্কগুলো আপনি বাসা থেকে কমপ্লিট করে ফেলবেন এবং আপনাদের কাছে যদি খাইরুল বেসিক ম্যাথ বইটা না থাকে তাহলে লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি তা না করেন তাহলে আমাকে একটু পার্সোনালি নোট দিয়েন। আপনাদেরকে আমি প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দিয়ে দিমু, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ ঐকিক নিয়মের টোটাল 10টা টাইপ পড়বো। এই 10টা টাইপ যদি খুব সুন্দর করে সলিউশন করতে পারি বুঝে বুঝে, তাহলে আমাদের যে কোনো জবের ম্যাথে একটা কোশ্চেন কমন পামই ইনশাল্লাহ এবং খুব কনফিডেন্স সহকারে অ্যান্সার করতে পারবো। আচ্ছা দেখেন আমাদের এখানে কি বলছে। এখানে বলছে আচ্ছা দেখেন আমাদের এখানে কি বলছে। বলছে 18টি ছাগলের দামে 4টি গরুর মূল্যের সমান, অর্থাৎ 18টা ছাগলের বিনিময়ে আমরা 4টা গরু ক্রয় করতে পারবো। তাহলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে আমাদের কি বের করতে বলছে? কয়টি গরু পাওয়া যাবে, তার মানে কতগুলা গরু পাওয়া যাবে গরু বের করতে বলছে না। তাহলে যেইটা বের করতে বলবে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে ওইটা ডান পাশে রাখা। তাই আমরা এই গরুটা ডান পাশে রাখবো। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে এই জন্য আমরা লিখতেছি যে 18টি ছাগলের পরিবর্তে 4টি গরু পাওয়া যায়। 18টি ছাগলের পরিবর্তে 4টি গরু পাওয়া যায়। তাহলে একটি ছাগলের পরিবর্তে কয়টি পাওয়া যাবে? দেখেন আপনি 18টা ছাগল বিক্রি করার পরে 4টা গরু পাবেন। তাহলে একটা ছাগল পরিবর্তে আপনি 4-এর চেয়ে অবশ্যই কম সংখ্যক গরু পাবেন। তাহলে এই জন্যই আপনার কী হবে? এখানে ভাগ হবে। এই জন্য 4 ভাগ হচ্ছে 18টি। এখন দেখেন তাহলে 45টি একটার বিনিময়ে যা পাবেন, এখন 45টির বিনিময়ে মানে একটা ছাগলের পরিবর্তে আপনি যতগুলো গরু পাবেন, 45টা ছাগলের পরিবর্তে আপনি গরু বেশি পাবেন না নিশ্চয়ই, অবশ্যই। এই জন্য আমরা গুণ করতেছি 4 × 45 ভাগ হচ্ছে 18টি। আমি এটা আবার বুঝাইতেছি। দেখেন আমাদের বলছে কি যে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়। তাহলে কি বের করতে বলছে? কয়টি গরু। ঐকিক নিয়মে যেটা বের করতে বলবো ওটা ডান পাশে রাখা লাগে। তাই আমরা এই গরুটা ডান পাশে রাখছি। এজন্য আমরা লিখছি 18টি ছাগলের পরিবর্তে 4টি গরু পাওয়া যায়। 18টা ছাগলের পরিবর্তে যদি 4টা গরু পাওয়া যায় তাহলে একটা ছাগলের পরিবর্তে গরু অবশ্যই কম পাওয়া যাবে। তাহলে এই জন্যে 4 ভাগ 18 এবং 45টি ছাগলের পরিবর্তে বেশি পাওয়া যাবে। এই জন্য আমরা 4 × 45 ভাগ 18 দিচ্ছি। এখন 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়। 45কে 9 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 নং 45। 2কে 2 দ্বারা ভাগ করলে 2কে আমরা 2 দ্বারা ভাগ করলে 1 থেকে 1 লেখা না লেখা সেম কথা। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে কত হচ্ছে? 10। তাহলে আমরা 45টি ছাগলের পরিবর্তে 10টি গরু পাওয়া যাবে। এটা তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর। এখন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? আখের মিশ্রণে 20% চিনি আছে। এটা আমরা বোঝার চেষ্টা করি। আখের মিশ্রণে 20% চিনি আছে। 20% মানে কি? আমাদের আখ যদি 100 কেজি থাকে তাহলে এইখানে চিনি পাওয়া যাবে 20 কেজি। তাহলে আখের মিশ্রণে 20% চিনি আছে মানে কি? আমাদের আখ যদি 100 কেজি থাকে তাহলে চিনি পামো হইতেছে 20 কেজি। এখন বলছে যে 50 কেজি চিনি তৈরি করার জন্য বা উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? কত কেজি আখ প্রয়োজন? তাহলে আমাদের কি বের করতে বলছে? আখ
তাহলে এই জন্যে আমরা এইটা লিখতেছি যে 20 কেজি চিনি উৎপাদনের জন্য 20 কেজি চিনি উৎপাদনের জন্য 100 কেজি আখ প্রয়োজন। তাহলে 1 কেজি যদি আমরা চিনি উৎপাদন করতে চাই, তা 20 কেজি চিনি তৈরি করার জন্য 100 কেজি আখ দরকার। তাহলে 1 কেজি চিনি উৎপাদন করার জন্য আমাদের কম লাগবে। তাহলে কম হলে ওরে কি হয়, ভাগ হয়। এই জন্য 100 ভাগ হচ্ছে 20। তাহলে 50 কেজি, আমরা যদি 50 কেজি চিনি উৎপাদন করতে চাই তাহলে কি বেশি লাগবে, 1 কেজির জন্য এতটুকু, তো 50 কেজির জন্য বেশি। এই জন্যে 100 গুণন 50 ভাগ হচ্ছে 20। তাহলে এই শূন্য এবং এই শূন্য কাটা, 5 দোকানে 10। এই জন্য আমরা 10কে 5 দ্বারা ভাগ করতে পারলাম, 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে কত হয় আমাদের, 5 5 25, এত কেজি। অর্থাৎ 50 কেজি যদি চিনি উৎপাদন করতে চাই আমাদের 250 কেজি আখ প্রয়োজন।